যে সকল পুলিশ লীগ এই হামলার সাথে জড়িত ছিল, নিজেদের ক্ষোভ জ্বালা মেটানোর জন্য হামলা চালিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে চাকরিচ্যুত করলে শুধু হবে না, তাদেরকে বিচারের মুখে আনার মতো একজন জঙ্গিবাদীদের সমর্থককে এবং আদালত অবমাননাকারীদেরকে, একজন নারী নিপীড়ককে এবং জুলাই জনতাকে যারা ঢালাওভাবে রাজাকার জঙ্গি ট্যাগিং করেন, এরকম একজন ব্যক্তিকে বিএনপি কেন মনোনয়ন করেছে, আপনারা তাদেরকে এই প্রশ্নটা রাখবেন। ফজলুর রহমান আওয়ামী লীগের বিএনপি শাখার নেতা কিনা সেটা আমরা জানি না, বা ভারতের ইশারায় বিএনপি ফজলুর রহমানকে মনোনয়ন দিয়েছে কিনা সেটা আমরা জানি না। সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি যে কার ইশারায় ফজলুর রহমানকে বিএনপি শেল্টার দিয়ে যাচ্ছে এবং এই যে রাষ্ট্রদ্রোহীমূলক, আদালত অবমাননামূলক একের পর এক যে বক্তব্য দিচ্ছে, তারপরে বিএনপি কেন তাদেরকে শেল্টার দিচ্ছে? তারা কি ভারতের পদলেহন করার জন্য, ভারতের প্রিয় ভাজন হওয়ার জন্য, বা শেখ হাসিনার সাথে একটি গোপন আত্মাত রাখার জন্য এবং পুনরায় ফিরে নিয়ে আসার জন্য এই ধরনের কোনো ষড়যন্ত্র করছে কিনা, বা লীগকে নর্মালাইজ করার জন্য এই ধরনের কোনো বিষয়গুলো করছে কিনা? এই জন্য আপনার বিএনপিকে এই প্রশ্নগুলো আপনারা করবেন। কেন তারা ফজলুর রহমানের মতো একজন জঙ্গিবাদীদের সমর্থককে এবং আদালত অবমাননাকারীদেরকে, একজন নারী নিপীড়ককে, যিনি আপনি দেখেছেন একজন নারীর উপরে, নারীকে নিয়েও খুব কটূক্তিমূলক মন্তব্য করেছিলেন, এবং জুলাই জনতাকে যারা ঢালাওভাবে রাজাকার জঙ্গি ট্যাগিং করেন, এরকম একজন ব্যক্তিকে বিএনপি কেন মনোনয়ন করেছে, আপনারা তাদেরকে এই প্রশ্নটা রাখবেন। পুলিশের পোশাক দেখতে পেলেও তার ভিতরে মূলত মুজিব কোডই পরিহিত থাকেন তারা, এবং তাদের হৃদয়ে তারা আদতে সাইন করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে বেতন নিলেও তারা মূলত দিল্লি ক্যান্টনমেন্টের এজেন্ডাই বাস্তবায়ন করেন। এরাই জুলাইয়ে গণহত্যায় জড়িত ছিল, জুলাইয়ের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, জুলাইয়ের ছাত্র জনতাকে খুন করেছে, গুম করেছে। গত 15-16 বছর যত গুম খুনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে এই পুলিশ অফিসাররা ইনভলভ ছিল। গতকাল আপনারা দেখেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করি, যখন এই খুনি হাসিনার দোসরেরা, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই, বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। এটি শুধুমাত্র আমার বক্তব্য নয়, এটি এখন আদালত দ্বারা প্রমাণিত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দ্বারা প্রমাণিত, এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে আপনারা দেখেছেন। সুতরাং আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। আমরা এমনও দেখেছি পুলিশের সামনে তারা মিছিল করেছে, কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করে নাই, পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু জুলাই জনতা যখনই মিছিল করেছে, যখনই তারা তাদের প্রতিবাদটি জানিয়েছে, তখনই পুলিশ জুলাইয়ের যে পরাজয়ের প্রতিশোধ, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার নিমিত্তে অন্যরকম একটা ক্ষোভ নিয়ে ছাত্র জনতার উপর হামলে পড়েছে। গতকাল ধানমন্ডি 32-এ আমরা তারই প্রতিফলন দেখতে পেয়েছি। আমরা রাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যে সকল পুলিশ লীগ এই হামলার সাথে জড়িত ছিল, নিজেদের ক্ষোভ জ্বালা মেটানোর জন্য হামলা চালিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে চাকরিচ্যুত করলে শুধু হবে না, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।